এখন আমাদের চলছে ক্যানেলের পরিষ্কার পরিচ্ছন্নতা। এখন যে যারা ছিল আমাদের ফ্যামিলি মেম্বাররা, তাদের ঘরগুলো এখন পরিষ্কার চলছে। এখন পুরো হবে সার্ফ। এখন গরমকাল পড়েছে, এখনও ট্রিক্স সে ভাবনা বেশি হয় এগুলো। এখন এর জন্য ভালো করে সার্ফ শ্যাম্পু কী দিয়ে কীভাবে প্রসেসিং তোমাদের আমরা এখন দেখাবো। সবাই আমাদের ভিডিওতে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। এখন চলবে আমাদের এখানে সার্ফ দেবো, কী দেবো দেখে নাও, কীভাবে প্রসেসিং চলবে। তো পুরোটা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। তো দেখতে থাকো স্কিপ না করে, আশা করি সবারই ভালো লাগবে। তো প্রথমে আমাদের এই যেখানে থাকে আমাদের ফ্যামিলি মেম্বার্সরা, তাদের ঘরে প্রথমে জল দেওয়া হচ্ছে। যে ময়লাগুলো রয়েছে ওগুলোকে আগে জল দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। গরমকালে গন্ধতে থাকে না। আর যদি কপুর দেওয়া যায়, কপুর টিকে দেবেন, তাহলে সহজে আসে না, তাহলে ওদের গায়ে। এখন আমরা দিচ্ছি সার্ফ দিচ্ছি, কারণ কি যেসব ময়লাগুলো রয়েছে ওগুলো যাতে হচ্ছে কি, যেরকম দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আয়রন, তারপরে আরও ময়লাগুলো রয়েছে ওগুলো যাতে পরিষ্কার হয়, এই জন্য সার্ফ দিয়ে এখন ডলাডলি চলবে। তারপরে যে দুর্গন্ধ এগুলো হচ্ছে যাবে, সার্ফ দেওয়া হচ্ছে এই কারণে। এখন চলছে ডলাডলি, এই ময়লা তোলা চলছে। বেশিরভাগ টাইমে সার্ফের বদলে লাইজল ইউজ করাটা বেস্ট হয়, কারণ কি ওদের যে গায়ে পশমগুলো থাকে তাতে হচ্ছে কি ইনফেকশান এগুলো যাতে না হয়, এই জন্য লাইজল ইউজ করা বেস্ট। এখন করতে হচ্ছে সপ্তাহে 1-2 দিন করতে পারো, কেরোসিন সার্ফ এগুলো দিয়ে হচ্ছে কি তোমরা ইউজ করতে পারো। এনি টাইম লাইজল দিয়ে হচ্ছে কি পরিষ্কার করলে বেস্ট হয় আর কি। ট্যাঙ্কে প্রচুর ময়লা হয়ে যাওয়ার কারণে এখন সার্ফ এবং কেরোসিন দিয়ে হচ্ছে পরিষ্কার করা হচ্ছে। আর কারণ কি এখন গরমকাল, পোকারও চাহিদা প্রচুর হয়, এখন প্রচুর গায়ে পোকা হয়, এই কারণেই সার্ফ দেওয়া হচ্ছে আর কেরোসিন দেওয়ার কারণ আর কি। সপ্তাহে 1-2 দিন ঘরগুলোতে কেরোসিন আর সার্ফ দিয়ে পরিষ্কার করতে হয়, পার ডে হচ্ছে গিয়ে লাইজল দিয়ে পরিষ্কার করাটা হচ্ছে গিয়ে বেস্ট হয় আর কি। তো এখন এই যে সার্ফ দিয়ে যে প্রথমে পরিষ্কার চলছিল সেগুলোকে এখন ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে, কারণ কি যাতে এক ফোঁটাও সার্ফ না থাকে। সার্ফ থাকলে পরে কি হবে, যে আমাদের যে ফ্যামিলির যে ডগস থাকে তাদের হচ্ছে কি ইনফেকশান হওয়ার সম্ভাবনা বেশি হয়, এই কারণে এখন ভালো করে যাতে এক ফোঁটাও সার্ফ না থাকে সেটা হচ্ছে কি পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রসেসিং চলছে। আর যদি হচ্ছে কি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। আর যদি আমাদের ফ্যামিলি মেম্বার হতে যাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কি হবে যখনই নতুন কোনো ভিডিও আসবে তাহলে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে পুরো কীভাবে ঘরটা পরিষ্কার করতে হয়, তাহলে তোমাদের ফ্যামিলি মেম্বারগুলোও সেফলি থাকবে। তো কেরোসিন তেল এখন চলছে প্রসেসিং। তো এখন জলের সাথে কেরোসিন তেল হচ্ছে গিয়ে পাইল চলবে, কিন্তু কেরোসিন তেল একদম এত পরিমাণে দেবেন না যে যাতে হচ্ছে গিয়ে কেরোসিন তেল হচ্ছে গিয়ে থেকে যায়। কেরোসিন তেলটা দেওয়ার কারণে ওই যে একটি কথা, গরমকাল পড়ছে, পোকার কারণে, পোকার থেকে বাঁচার জন্য শুধু কেরোসিনের তেলে যাতে গন্ধটা থাকে ওই কারণেই হচ্ছে গিয়ে কেরোসিন তেলটা দেওয়া হচ্ছে। এই পরিমাণে হচ্ছে গিয়ে কেরোসিন তেল দেবেন না, মানে যাতে গন্ধটা থাকে, যাতে পোকার উৎপাতটা কম হয়। পরিমাণ বুঝে
কেরোসিন তেলটা দেবেন, যাতে গন্ধটা থাকে, যাতে পোকা পোকা ট্রিক্স এগুলো যাতে না আসে, টিক্সরা কখনো গন্ধতে আসে না। আর গন্ধতে আসবে না বলে এই কারণেই এইভাবেই দেবেন, বুঝে শুনে দেবেন। আর র কেরোসিন তেল একদমই ব্যবহার করবেন না। দেওয়ালে স্প্রে করে দিতে পারেন, যাতে ওদের গায়ে যাতে কেরোসিন তেল না লাগে। র কেরোসিন তেল চারপাশে দেওয়ালে সাইডে র কেরোসিন তেল আপনি স্প্রে করে দেন, সে তাহলে গন্ধও থাকবে, পোকাও আসবে না। লাইজলটাই ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন, তাতে এক্সট্রা সার্ফও লাগবে না। কিন্তু সপ্তাহে একদিন কেরোসিন তেল দেবেন এই গরমে, যাতে পোকা না থাকে। আপনি তারপিন তেলও ইউজ করতে পারেন, কেরোসিন তেল যদি না হয় আপনি তারপিন তেলও ইউজ করতে পারেন, সেম কাজ করে। যেমন জলের মধ্যে দেবেন, আপনার যদি মনে হয় যে আপনার দেওয়ালে আছে, তাহলে দেওয়ালে আপনি স্প্রে করে দেবেন কেরোসিন তেল, ওটাতেও খুব ভালো কাজ করে। কেন পোকারা ঠিক কুকুরের গা থেকে গিয়ে দেওয়ালের ভেতরে, দরজার ভেতরে ওরা লুকিয়ে থাকে। যখনই গন্ধ চলে যায় ওরা ফের ব্যাক করে, যার জন্য আমরা দেওয়ালেও হালকা করে দিয়ে থাকি। কপুর খুবই ভালো, এগুলো হচ্ছে ন্যাচারাল, এগুলো হচ্ছে সবই ন্যাচারাল উপাদান, যাতে আপনার কুকুরের ক্ষতিও করবে না, আপনার ডগ যে আপনার বাড়ির ফ্যামিলি মেম্বার। আর যাদের ক্যানেল নেই, যারা ঘরের ডগ রাখেন, তারা আপনার যখন ঘর মুছবেন তখন জলের মধ্যে কেরোসিন তেল দিয়ে ঘরটা ভালো করে মুছে নেবেন, তাহলেও কাজ হবে। আর দরজার কোনায় কোনায় স্প্রে করে দেন। আপনি কর্পূরও দিতে পারেন, যাতে হালকা কর্পূর ছিটিয়ে দিলেন, তাতেও পিঁপড়ে আসে না, আপনার পোকা আসে না, খুবই ভালো কাজ করে। আমরা তো দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের যে কেরোসিন তেল দিয়েছিলাম, কেরোসিন তেলের সাথে জলের সাথে কেরোসিন তেল পাইল করে যে দিয়েছিলাম ক্যানেলে, এক ফোঁটাও কিন্তু তোমরা দেখতে পারবে না এখানে যে হচ্ছে কি কেরোসিন তেল রয়েছে। আমরা ভালোভাবে ওটা কাচিয়ে নিয়েছি, কারণ কি হচ্ছে কি যাতে কেরোসিন তেল হচ্ছে, শুধু আমরা প্রথমেই বলেছিলাম যাতে গন্ধটা থাকবে, কিন্তু কেরোসিন তেল একদমই থাকবে না। কেরোসিন তেল দেওয়ার হলে তোমরা দেয়ালে দিতে পারো, যে পাঁচিল আছে পাঁচিলে দিতে পারো, কিন্তু নিচে দেওয়া যাবে না, তাহলে তাতে হচ্ছে গিয়ে যে আমাদের ফ্যামিলি মেম্বার যে তাদের স্কিন প্রবলেম হতে পারে। এই কারণেই আমরা বলবো বারবার করে, যাতে কেরোসিন তেল দিচ্ছ সপ্তাহে একবার হোক দুবার হোক দেওয়া অবশ্যই ভালো। গরমকাল পড়েছে, পোকার কারণে হচ্ছে দেওয়া হচ্ছে, এই কারণেই। আর ভালো করে পরিষ্কার করে নিলেই হবে, কিন্তু সপ্তাহে এক দুবার দেওয়াটা উচিত। আর পার ডে আমি প্রথমেই যেটাই বারবার বলছি যে লাইজল বা হচ্ছে গিয়ে ফিনাইল দিয়ে পরিষ্কার করো, ওটা হচ্ছে পার ডে করুন। আর হচ্ছে মাঝে সপ্তাহে একদিন করে এরকমভাবে প্রসেসিংভাবে হচ্ছে পরিষ্কার করো। ক্যানেল ভালো থাকবে, আপনাদের যে ফ্যামিলি মেম্বার বা পোষ্য তারাও ভালো থাকবে। তো বারবার বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগছে, আর তোমাদের ভালোবাসায় আমরা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরাও একটা নতুন ভিডিও তৈরি করতে আমাদেরও ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নাও চ্যানেলটিকে। তো ফাইনালি আমাদের পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা ভেজা রয়েছে, এই জন্য এই দিকটা আমরা আমাদের হচ্ছে ফ্যামিলি মেম্বার পোষ্য যে আছে তাদের ঢুকাবো না, আমরা এই দিকটা একটু শুকনো আছে, তাই এই কারণে আমরা হচ্ছে কি ঢুকিয়ে দেবো। এই জায়গাটা বেশিরভাগ শুকিয়ে গেছে বলে আমরা এখানে ঢুকিয়ে দিলাম একজনকে, আমাদের যে ক্যানেলের যে রটউইলার ব্যান্ডি আছে তাকে আমরা ঢুকিয়ে দিলাম। এই দিকটা এখনও পর্যন্ত শুকায়নি, এই কারণে আমরা এদিকে এখনও কোনো আমাদের যে ক্যানেলে যে পোষ্যগুলো রয়েছে, যে ফ্যামিলি মেম্বার, তাদের এখনও ঢুকালাম না। এই কারণেই এই আমাদের রটউইলার ব্যান্ডি চ্যাম্পিয়ন ডগস। তো এখন আমাদের এই যে সব বাইকে ছেড়ে দেওয়া হচ্ছে, যে আরও ঘরে যে আসো, এই যে এরা এই চলো 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 এখানে ওদের হচ্ছে কি যত নোংরা পটি টটি করার জন্য এখানে ছেড়ে দিলাম। এখন তাদের ঘরগুলো পরিষ্কার হবে। তো চলো আমাদের নেক্সট যে ঘরটি ক্যানেলের ঘরটি সেটা পরিষ্কার হবে, সেটা হচ্ছে ভেতরে। এই ঘরটি এখন প্রসেসিং চলবে।
এই ঘরটিরও একই অবস্থা। এই আর একজন আমাদের আছে ফ্যামিলি রটুইলারই। তো ওদের এখন পটি টটি করা কমপ্লিট, আর আশা করি ঘরটা অনেকটাই শুকিয়ে গেছে, তাও এই কারণে ওদের এখানে নিয়ে আসা হলো। কারণ কি বাইরে খুব রোদ, খুব গরম, বুঝতেই পেরেছো যে এত গরম পড়েছে। এই কারণে ওদের এই ছাওয়ার মধ্যে রাখা হলো। কারণ কি ওই সাইডের যে ক্যানেলের ঘরগুলো ওগুলো হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তো আমরা এখন চলে যাই আমাদের হচ্ছে গিয়ে যে ঘরটা এখন প্রসেসিং চলছে পরিষ্কার করার জন্য। এই ঘরটি এখন প্রসেসিং চলছে পরিষ্কার, একই প্রসেসিং। তো সেই একই কথা বলবো, ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার